ওই পার্বত্য চট্টগ্রামে যাই, সাজেক বান্দরবনের পাহাড়গুলো যখন দেখতে গিয়েছিলাম তখন আমি সেই বান্দরবন সাজেকের পাহাড়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। তো প্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু আপনাদের সবাইকে নিয়ে দুইজন আছি, বাকিরা আপনার অন্যদিকে ঘুরতেছে। অনেক কষ্টের পরে কিন্তু আপনার বউবাজার দিয়ে ইন্ডিয়ার যে পাহাড় আছে, আপনার কাছাকাছি পাহাড়, সেটা দেখতে আসলাম। দেখেন আস্তে আস্তে কিন্তু ওই পাহাড়ের দিকেই যাচ্ছে। পাঁচগাঁও দিয়া কিন্তু আপনার আগে যাইতে দিত, বাট এখন যাইতে দেয় না। ওইখানে বিজিবি একটু সমস্যা করে, আবার ওই দিক দিয়ে কিন্তু ইন্ডিয়া ঢোকা যায় আমার কাছে মনে হয়। পাহাড় হচ্ছে আল্লাহ পাকের সবচাইতে মানে চোখে দেখার মতো একটা কুদরত। এই পাহাড়গুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীর খুঁটি হিসাবে। এটা কিন্তু আপনার এই পাহাড়ের কথা কিন্তু কোরআনে দেওয়া আছে। আচ্ছা খালা, আরো সামনে যাইতে পারবো পরে? ওইদিকে যাওয়া যাবো না? মানে কি বিএসএফ আছে? গুলি করে আমরা দেখি ওইদিকে কতটুকু যাইতে পারি। আলম ভাই ভয় পাইতেছে, যখন গুলির কথা বললাম যে বিএসএফ গুলি করে নাকি, আলম ভাই ভয় পেয়ে গেছে। ভাই আমি যাইতাম না, তুমি যাও। যাই হোক, আমি যেহেতু দেখতে আইছি, আপনাদেরকে দেখাইতে নিয়ে আসছি। এই মেয়ে আসেন, এই যে বয়ে পড়ছে। যাই হোক, আমার একা একা যাইতে হবে। তো প্রিয় দর্শক, আমার সাথেই থাকবেন। তো আমি দেখেন আপনাদেরকে কোথায় নিয়ে যাইতেছি। পাহাড়। আমি যখন কক্সবাজার যাই তখন আপনার সাগর দেখে মুগ্ধ হই, সাগরের প্রেমে পড়ে যাই। আর আমি যখন আপনার সাজেক চট্টগ্রাম যাই, ওই পার্বত্য চট্টগ্রামে যাই, সাজেক বান্দরবনের পাহাড়গুলো যখন দেখতে গিয়েছিলাম তখন আমি সেই বান্দরবন সাজেকের পাহাড়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। যখন আমি গিয়েছিলাম তখন শেরপুরের পাহাড়গুলো দেখে আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর এখন যেহেতু নেত্রকোনা কমলাকান্দার যে পাহাড়গুলো, আপনার ইন্ডিয়ার পাহাড়গুলো দেখে আমি কিন্তু এই পাহাড়ের প্রেমে আবার নতুন করে পড়ে গেলাম। তো আপনারা যদি পাহাড়ের প্রেমে পড়তে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখে তারপর সবাইকে শেয়ার করে দিবেন। তো আস্তে আস্তে কিন্তু আপনার একদম পাহাড় ঘেঁষে কিন্তু চলে আসছি। দেখি কোন পর্যন্ত যাওয়া যায়, তবে কোনো সমস্যা হোক এটা চাই না, তাই আমি খুব সাবধানতার সাথে যাইতেছি। দর্শক, এখন যে আমি বসে রয়েছি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার জায়গাতে বসে আছি। ওইখানে হচ্ছে আপনার বিএসএফ যে ক্যাম্প আছে, ওই জায়গায় আছে বিএসএফ এর ক্যাম্প। তো তারা কিন্তু আমাকে দেখতেছে না। ইন্ডিয়ার সীমানার মধ্যে এসে মানে ইন্ডিয়ার জায়গাতে এসে বসে রয়েছি। তো এটা কিন্তু আপনার সম্পূর্ণ ইন্ডিয়ার জায়গা। এগুলো হচ্ছে একদম ইন্ডিয়ার পাহাড়। ওই যে আপনার বিএসএফ এর ক্যাম্প, জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন? জানি না ওই দিকে কি গুলি করে দিলে আর সমস্যা, কি পারতেছি না। এখান থেকে খুব যত তাড়াতাড়ি সম্ভব মানে আমাদের যে সীমানা আছে, বাংলাদেশের সীমানা, সেই জায়গায় যাইতে হবে আর কি। তো হাতে জুতা নিয়ে আপনার এটা দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। তো চলেন যাওয়া যাক। প্রিয় দর্শক, এখন যেখানে বসে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার পানি। আমি বাংলাদেশ অতিক্রম করে ইন্ডিয়াতে চলে আসছি। দেখেন ইন্ডিয়ার পানি, দেখেন, এই দেখেন, এই যে ইন্ডিয়ার পানি। এটা হচ্ছে আপনার পুরাপুরি ইন্ডিয়ার সীমানা। মেন সীমানা হচ্ছে ওই যে কাঁটাতারের বেড়া, ওইটা হচ্ছে কাঁটাতারের বেড়া। তো এগুলো হচ্ছে ইন্ডিয়ার জমি, কিন্তু পাহাড়ের পানি। পানি দিয়ে কিন্তু আপনার ওই নেত্রকোনা পুরা শহর ডুবিয়ে দেওয়া হয়েছিল। ওয়াও, অনেক ঠান্ডা পানি। তো অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমি যেখানে ছিলাম সেটা হলো ইন্ডিয়ার জায়গা। আমি আপনাদেরকে বলেছি যে আমি ইন্ডিয়াতে চলে গিয়েছিলাম। এখানে আপনার যে সীমান্ত যে খুঁটিঘাট আছে সেটা আমি দেখতে পারি নাই, আমি ওই দিক দিয়ে চলে গেছিলাম। তো একজন বলতেছে এটা পুরো ইন্ডিয়াতে আসো, তো এখান থেকে বের হয়ে যাও, না তো ওইখানে বিএসএফ আছে, গুলি করতে পারে। তো যাই হোক, আমি চলে আসছি। তো এটা হচ্ছে আপনার বাংলাদেশের খুঁটি, দেখেন বাংলাদেশের সাইড। এটা এই সাইডে হচ্ছে আপনার বাংলাদেশ, ঘুরিয়ে দেখালে এটা হচ্ছে আপনার ইন্ডিয়া। আমি একদম ওই সাইডে চলে গেছিলাম, ওই আপনার জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন ওই সাইডে চলে গিয়েছিলাম। তো প্রিয় দর্শক, এখান থেকে এখন চলে যেতে হবে। আপনার প্রচুর রোদ, তো দুপুরের সময় যেতেছে, প্রায় 11:30 বাজে। পেটে প্রচুর খিদা লাগছে, যাইতে হবে, আগে খাইতে হবে, তারপর দিন ঘোরায়। আর কি দেখাবো? তো দেখেন এটাই হচ্ছে ইন্ডিয়ার জায়গা। তো অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, অ্যান্ড সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো হাঁটি হাঁটি পা করে যেভাবে এসেছিলাম সেভাবে চলে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।